আসসালামু আলাইকুম। বাঙালির রীতিনীতি অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা মুড়িঘণ্ট ছাড়া অনুষ্ঠান ভাবতেই পারি না। অনুরোধ থাকবে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো টেস্টি ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছায় যায়। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, যারা ভালোবেসে সবসময় কাজগুলো সাপোর্ট করে আসছেন। গরু অথবা খাসির হাড় সহ মাথার মাংস 1 কেজি, 10 টুকরা দারচিনি, এলাচ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 2 চা চামচ ধইনার গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ পেস্ট, জয়ফল এবং গোলমরিচ পাউডার হাফ চা চামচ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি মাংসে কোনো পানি দিইনি, মাংসের গা থেকে বেশ পানি বেরিয়েছিল। শুধুমাত্র চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করছি, তাতেই কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল হাফ কেজি, 1 কাপ নারকেল কুচি একই সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ডুবো ডুবো করে গরম পানি দিয়ে দিতে হবে কড়াইয়ের ভিতরে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে ডাউল তো নিচে ধরে না যায়। ডালটা যখন ফুটে উঠবে কিন্তু ভেঙে যাবে না। এ পর্যায়ে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 10টি শুকনা মরিচ, সামান্য জিরা দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল অথবা ঘি দিয়ে ভেজে ফোড়ন তৈরি করে নিতে হবে। ফোড়ন তৈরি হয়ে যাওয়ার পরে ডাউলের ভিতর ঢেলে দিতে হবে, তবেই আপনি মুড়িঘণ্টর আসল স্বাদটা পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য একবার বাসায় তৈরি করে দেখেন, ছোট থেকে বড় সবাই খুবই টেস্টি মজা করে খাবে আপনার তৈরি মুড়িঘণ্ট। আপনার বাসায় ছোট বাচ্চা এবং মুরব্বিদের কথা মাথায় রেখে মুড়িঘণ্ট নামিয়ে নেয়ার ঠিক 2 থেকে 3 মিনিট আগে 2 চা চামচ চিনি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে, এতে করে মুড়িঘণ্টর স্বাদ আরও বেড়ে যাবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।